আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, প্রয়োজনে কিছু মামলার তদন্ত পুনরায় করা হবে। প্রসিকিউশনের কেউ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। ২৪-এর গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়সহ ৩টি মামলার রায় দিয়েছে আদালত। শুরু থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। ২৩ ফেব্রুয়ারি তাকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রথম কার্যদিবসে বিচার কাজ সুন্দরভাবে এগিয়ে নিতে প্রসিকিউটরদের সঙ্গে আলোচনায় বসেন নতুন চিফ প্রসিকিউটর। সহকর্মীদের দেন বিভিন্ন রকম দিক নির্দেশনা। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক, এটা আমরা চাচ্ছি। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আশা করি শিগগিরই ইনশাল্লাহ আমাদের ট্রাইব্যুনালের আরও গতিশীল কার্যক্রম আপনারা দেখতে পাবেন। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান ট্রাইব্যুনালের এই শীর্ষ আইন কর্মকর্তা। আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। তবে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোনো কথা বলেননি নতুন চিফ প্রসিকিউটর। একটু লম্বা টুল করে কোনো মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।